অনুপাত সমানুপাতে কোষে দেখি 5.3 আজ আলোচনা করব। তো এই 5.3 শুরুতে কয়েকটা থিওরি পার্ট একটু আলোচনা করছি। প্রথমে আমরা সমানুপাত সম্পর্কে শিখেছি বা জেনেছি। যদি এ বি সি ডি চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা বলতে পারি এ বাই বি সমান সি বাই ডি। তো এইখানে দেখো আমরা এটাকে এই সিটা বি এর জায়গায় আর বিটা সি এর জায়গায় নিয়ে যেতে পারি। তার মানে আমরা বলতে পারি যে এ সি বি ডি এরা চারজনে সমানুপাতে আছে। তো তার মানে এটা হচ্ছে সমানুপাতের একটা ধর্ম। সেটা এই ধর্ম, সমানুপাতের এই যে ধর্ম, একে বলা হচ্ছে একান্তর প্রক্রিয়া। তো যদি আমাদের কখনো প্রয়োজন হয় তাহলে আমরা যদি এ বি সি ডি এই সমানুপাতটি থাকে তাহলে আমরা প্রয়োজনে এ সি বি ডি লিখে নিতে পারবো। যাই হোক, এটা খুব একটা ব্যবহার হয় না আমাদের এই থিওরির মধ্যে। শেষ যে থিওরিটা আমি বলবো সেটা বেশি ব্যবহার হয়, তবুও এই জিনিসগুলো একটু করে জেনে রাখার প্রয়োজন। যদি এই চারটি সংখ্যা সমানুপাতে থাকে তাহলে আমরা এর ইনভার্স মানে হচ্ছে বিপরীত। তাহলে আমি এই বিটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, আর এদিকে ডিটা আগে লিখলাম, সিটা পরে লিখলাম। তাহলে এই যে সংখ্যা চারটি পাবো এরাও আমাদের সমানুপাতে থাকবে। এটা তার মানে এইভাবে থাকলে আমরা এইভাবে লিখতে পারবো। এটি সমানুপাতের একটি ধর্ম। এই ধর্মকে বলা হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া। এরপর সমানুপাতের আরো একটি প্রক্রিয়া, এর নাম হচ্ছে যোগ প্রক্রিয়া। আমাদের যোগ প্রক্রিয়া বলে আলাদা খুব একটা ব্যবহার নেই। আমি যেটা লাগে সেটা বলেছি, শেষে আলোচনা করব। তো যাই হোক, এ বি সি ডি যদি চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। তো এইখান থেকে আমরা উভয় দিকে 1 যোগ করে দিতে পারি। তাহলে দিলে কি দাঁড়াবে, এ প্লাস বি বাই বি, আর এটা হবে সি প্লাস ডি বাই ডি। তার মানে দাঁড়ালো এ প্লাস বি এই সংখ্যাটা বি এবং সি প্লাস ডি আর ডি এই চারজনে হচ্ছে সমানুপাতে থাকবে যদি কিনা এ বি সি ডি চারটি সংখ্যা সমানুপাতে থাকে। তাহলে এ প্লাস বি মানে প্রথম দুটো যোগফল আর তারপরেরটা হচ্ছে বি, এই দুটোর অনুপাত যা হবে সি প্লাস ডি আর ডি এর এই দুটোর অনুপাতও তাই হবে। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া বলা হচ্ছে। তো আমরা এইটাকে 1 নম্বর দাগ দিয়ে রাখছি। এরপর দেখো আমি 1 যোগ করেছিলাম, আমি যদি 1 বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়ায় দেখো, সরি এটা হচ্ছে বিয়োগ 1 যদি করি তাহলে a মাইনাস বি বাই বি আর সি মাইনাস ডি বাই ডি। তার মানে আমরা পেলাম যে a মাইনাস বি আর বি এর অনুপাত যা হবে সি মাইনাস ডি আর ডি এর অনুপাত তাই হবে। তো এটাকে আমি 2 নম্বর দাগ দিলাম। এবার একটু আগে যেখানে 1 নম্বর দাগ দিয়েছি, 1 আর 1 কে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই, আচ্ছা আমাদের এই যে দ্বিতীয় যে প্রক্রিয়াটা আমরা মাইনাস করে এসেছি এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া। তো আমি কি করছি, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলে তুমি দেখবে এ প্লাস বি নিচে এ মাইনাস বি সমান সি প্লাস ডি নিচে সি মাইনাস ডি, এটা পাবো। তাহলে আমার এই যেটা পেয়েছি এই লাস্টের এটার নাম হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি যে এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি অনুপাত এ মাইনাস বি সমানুপাত সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি। তার মানে হচ্ছে এই চারটি সংখ্যাও সমানুপাতে থাকবে। কারা কারা, এ প্লাস বি
অনুপাত এ মাইনাস বি সমানুপাত সি প্লাস ডি অনুপাত সি মাইনাস ডি। এই যে সমানুপাতের এই যে ধর্ম, এটা হচ্ছে আমাদের যোগভাগ প্রক্রিয়া। এইটা খুব ব্যবহার আছে, এই আমি যে বক্স করে দিয়েছি এটার খুব ব্যবহার করব অঙ্কের মধ্যে। তো আলাদা করে মুখস্থ করতে হয় না, অঙ্কের মধ্যে ওই ব্যবহার করতে করতেই আর কি জিনিসটা মনে থেকে যাবে। তো এরপরে সমানুপাতের আরো একটা ধর্ম রয়েছে, যেটা আমরা কখনো কখনো ব্যবহার করব। সেটা হচ্ছে যদি এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হয়, তাহলে আমরা এই উপরের দুটো যোগ করে উপরে লিখব, আর নিচে দুটো যোগ করে নিচে লিখব। সমান চিহ্ন দিয়ে এটা লেখা যাবে, এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। কখনো কখনো এটা আমরা ব্যবহার করব। আচ্ছা, এখানে দুটো অনুপাত ছিল, তাই আমরা দুটো করে যোগ করেছি। যদি দুইয়ের অধিক থাকে তাহলে অধিক সংখ্যক আমাদের যোগ হবে। যদি তিনটা থাকে তাহলে উপরে তিনটা যোগ হবে, নিচেও তিনটা যোগ হবে। যদি চারটা থাকে তাহলে উপরে চারটা যোগ হবে, নিচে চারটা যোগ হবে। এটা হচ্ছে আমাদের সংযোজন প্রক্রিয়া। আমাদের কখনো কখনো এই প্রক্রিয়াও অঙ্কের মধ্যে ব্যবহার করা হবে। এরপর আমাদের এই যে চ্যাপ্টার, এখানে এই উদাহরণে যে অঙ্কগুলো রয়েছে এগুলো নিজেরা একটু দেখবে, বিশেষ করে প্রয়োগ 57 এটা একটু দেখবে, পরীক্ষায় আসে, করে দেওয়া আছে, তাই আমি আর নতুন করে বললাম না। 57, 61 এগুলো করে দেওয়া আছে, তাও একটু করে দেখো তোমরা। আমি বা 63 এগুলো আসে পরীক্ষায়। আমি কষে দেখি 5.3 এখান থেকেই শুরু করব। উদাহরণগুলো একটু নিজেরা ভালো করে দেখবে, আশা করছি বুঝতে পারবে, পুরোটাই করে দেওয়া আছে। আমি কষে দেখি 5.3 থেকে শুরু করছি। তো এখানে প্রথমে রয়েছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে দেখাই যে এটা। আচ্ছা, দেখাই যে মানে আমরা বাম পক্ষ ক্যালকুলেট করব আর ডান পক্ষ ক্যালকুলেট করব, দুটো যদি সমান হয় তাহলে বলবো প্রমাণিত। তো আমাদের যেটা রয়েছে এ অনুপাত বি মানে এ বাই বি, সি অনুপাত ডি মানে সি বাই ডি, এটা সমান আমরা কে ধরে নেব। কেটা নিশ্চয়ই 0 হবে না এবং ধ্রুবক হবে, এটা আমরা ধরে নেব। তো এখানে 0 হবে না কেন, নিশ্চয়ই বোঝা যাচ্ছে একটা অনুপাতের মান কখনোই 0 নয়। তো তাহলে অনুপাতের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে এখানে পেলাম কি সি বাই ডি, নিজে দেখতে পাচ্ছ সি বাই ডি সমান কে, তার মানে হচ্ছে সি সমান ডি কে। আর যদি এ বাই বি সমান কে ধরি, কে হয় কারণ একসঙ্গেই পুরো লাইনটা লেখা আছে, তাহলে সেক্ষেত্রে এ সমান হচ্ছে বি কে। তো এখন বামপক্ষ সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যেখানে এ আছে সেখানে লিখবো বি কে, আর বি জায়গায় তো বি থাকবে, তাহলে বি কে হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো উপরে থাকছে আমার বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে থাকছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো উপর থেকে বি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস 1, আর নিচে থেকে বি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস 1। দেখো উপর নিচে বি স্কোয়ার কেটে যাবে, গেলে থাকবে কে স্কোয়ার প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস 1। তাহলে আমার ডান পক্ষ সমান যদি এটা হয় তাহলে আমার বলবো প্রমাণিত। তো ডান পক্ষে কি আছে, এসি প্লাস বিডি অনুপাত এসি মাইনাস বিডি। তো এসি প্লাস বিডি নিচে এসি মাইনাস বিডি। আমি একটু আগেই লিখেছি এ সমান হচ্ছে বি কে আর সি সমান ডি কে, তাহলে এর জায়গায় লিখবো বি কে আর সির জায়গায় লিখবো ডি কে।
এদিকে বিডি আছে, বিডি থাকবে, বিকে ডিকে মাইনাস বিডি। দেখো উপর থেকে বিডি কমন যাবে, গেলে কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচেও বিডি কমন যাবে, কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই বিডি বিডি কেটে যাবে, গেলে দেখো কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে তাই আছে। তাহলে লিখবো অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল। তো একের দাগের দ্বিতীয় প্রশ্নটা, সেখানেও আমার এই যে এ বাই বি সমান সি বাই ডি, তাহলে আমরা যেটা করেছিলাম এটা সমান কে অশূন্য ধ্রুবক, তাহলে সেখান থেকে আমরা লিখছিলাম এ সমান হচ্ছে বি কে আর সি সমান হলো ডি কে। তাহলে বামপক্ষ কি আছে, বামপক্ষ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার অনুপাত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর জায়গায় লিখবো বি কে, তাহলে এটা বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর সি জায়গায় লিখবো, এখানে যদি আবার সি নেই তাহলে বি কে হোল স্কোয়ার মাইনাস বি কে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো উপরে পাচ্ছি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, আর নিচে পাবো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। খেয়াল করো উপরে আমার বি স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আর বি স্কোয়ার, এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তো এটা দেখো কেটে যাবে, তাহলে আমার উপরে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, নিচে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। আচ্ছা, এরপর ডান পক্ষ দেখি কি থাকে। ডান পক্ষে কি আছে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, নিচে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো সি মানে হচ্ছে আমাদের ডি কে, তোমার প্রথমেই লেখা আছে, একটু ওখানে দেখে নাও। তাহলে ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ডি কে মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। তো উপর থেকে ডি স্কোয়ার, আচ্ছা ডি স্কোয়ার কমন নেওয়ার আগে আরো একটা লাইন লিখি, ভেঙে দিলাম। আচ্ছা, নিচে হলো তোমার ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, উপর থেকে ডি স্কোয়ার কমন নিয়ে নাও, নিলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচে থেকে যদি ডি স্কোয়ার কমন নিই তাহলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, নিচে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। দেখো আমার লেফট হ্যান্ড সাইড আমরা ক্যালকুলেট করেছিলাম, সেখানেও একই জিনিস এসেছিল। সুতরাং আমরা লিখব যে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ, পাশে লিখবে প্রমাণিত। হয়ে গেল। এরপর 3 নম্বর প্রশ্নটা, তাহলে এ বাই বি সমান সি বাই ডি, এটা সমান হচ্ছে কে, যেটা
কেটা হচ্ছে আমাদের 0 নয়। তাহলে এখানে থেকে সি সমান ডি কে আর এ সমান হচ্ছে বি কে, এই দুটো জিনিস আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব। তো বাম পক্ষ হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুপাত বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এইখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা এর জায়গায় লিখবো বি কে আর সির জায়গায় লিখবো ডি কে। তাহলে এটা হচ্ছে বি কে আর এটা হচ্ছে ডি কে, আর নিচে আমার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে উপরে দাঁড়াবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে দাঁড়াবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এইখানে থেকে উপরে বন্ধনীর মধ্যেই আমি কে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে উপর থেকে দেখো এই যে কে স্কোয়ারটা বাইরে পাঠিয়ে দিলে কে ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে হচ্ছে রুট ওভারের মধ্যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। খেয়াল করো এই যে রুট ওভারের মধ্যে এটা এটা কেটে গেল, তাহলে শুধুমাত্র কে। এবার আসছি ডান পক্ষ। ডান পক্ষে কি আছে না পি এ প্লাস কিউ সি অনুপাত পিবি প্লাস কিউ ডি। তো এইখানে আমার ইয়ে সমান বেরিয়েছিল বি কে। তাহলে এখানে আচ্ছা এইখানে আমি আরো একটা লাইন লিখে নেব, পিবি প্লাস কিউ ডি। তাহলে ইয়ে সমান বেরিয়েছিল বি কে প্লাস সি সমান বেরিয়েছে ডি কে। তাহলে নিচে হচ্ছে পিবি প্লাস কিউ ডি। এবার উপর থেকে আমার কে কমন যাবে, তাহলে পিবি প্লাস কিউ ডি, আর নিচেও থাকবে পিবি প্লাস কিউ ডি। খেয়াল করো এই প্রথম বন্ধনীর মধ্যে উপর নিচে আমার একই রয়েছে, কেটে যাবে, তাহলে এটা সমান কে। তাহলে আমরা বাম পক্ষে যা পেয়েছিলাম আমরা ডান পক্ষেও তাই পেয়েছি। তাহলে দুটো সমান, তার মানে হচ্ছে প্রমাণ হয়ে গেল। এরপর দুইয়ের দাগে দেখো বলে দিয়েছে যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এটা বলে দিয়েছে। তাহলে এটা সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে যদি খেয়াল করো যদি এই দুটো সমান হয় তাহলে জেড সমান হচ্ছে সি কে, তাহলে জেড সমান সি কে। যদি ওয়াই বাই বি সমান কে হয় তাহলে ওয়াই সমান বি কে, আর এক্স বাই এ সমান যদি কে হয় তাহলে এক্স সমান এ কে। তো তিনটে পেয়ে গেলাম এক্স ওয়াই জেড এর মান। এবার আমি বাম পক্ষ দিয়ে শুরু করব। তাহলে বাম পক্ষে কি আছে, এক্স কিউব বাই এ স্কোয়ার ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। তো এক্স এর জায়গায় আমি লিখবো এ কে হোল কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কে হোল কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কে হোল কিউব বাই সি স্কোয়ার। তাহলে উপরে থাকবে আমার এ কিউব কে কিউব, এটা হবে বি কিউব কে কিউব, তারপরটা হবে সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার।
তো তাহলে আমার খেয়াল করো, এটা কাটাকাটি যাবে, গিয়ে শুধু এ থাকবে, তাহলে এ কে কিউব, আর এটাও তাই কাটাকাটি যাবে, গিয়ে শুধু থাকবে বি কে কিউব, পরেরটাও কাটাকাটি যাবে, কাটাকাটি বা তুমি যদি ভাবো যে আমার সূচকের বিয়োগ হচ্ছে 3 থেকে 2, সেটাও ভাবতে পারো। যাই হোক, তোমার যেটা ভেবে সুবিধা হবে তুমি সেটা ভাববে। তাহলে এখান থেকে দেখো কে কিউব কমন গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বেরোলো। এবার আসবো রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তোমার ডান পক্ষে রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এ প্লাস বি প্লাস সি এর, সরি আমি ভুল লিখলাম, এই বন্ধনীটা হবে না, আমার এই উপরেরটার কিউব আর নিচেরটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার। তাহলে আমার হচ্ছে এক্স এর জায়গায় আমি লিখবো এ কে, ওয়াই এর জায়গায় বি কে, তাহলে এখানে লিখছি এ কে বি কে প্লাস জেড এর জায়গায় লিখবো সি কে, তাহলে এইটার আমার কিউব, আর নিচে যা আছে তাই থাকবে। তো উপরে আমার কে কমন যাবে, গেলে হবে এ প্লাস বি প্লাস সি, আর পুরোটার হোল কিউব, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এই কিউবটা কে এর মাথায় আসবে, মানে কে কিউব, আর এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। আমরা একটু আগে উপর নিচ কাটাকাটি করছিলাম, বা যদি মনে করো সূচকের বিয়োগ, তাহলে দেখো এখানে উপরেও এ প্লাস বি প্লাস সি আর নিচেও এ প্লাস বি প্লাস সি, তাহলে 3 আর 2 আছে, তার মানে কাটাকাটি যদি করি তাহলে একটাই থাকবে, বা যদি সূচকের বিয়োগ করি 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, তাহলে এটাই হবে। খেয়াল করো এখানে বাম পক্ষেও আমার তাই বেরিয়েছিল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, পাশে লিখবে প্রমাণিত, হয়ে গেল। এরপর আমার 2 এর দাগে 2, তাহলে এখানে ওই যে আমার যেটা ধরেছিলাম, যেহেতু আলাদা আলাদা অঙ্ক, তাহলে তোমাকে প্রত্যেকটা অঙ্কের জন্য এগুলো লিখতে হবে। তাহলে এইখানে থেকে আমরা লিখে ফেলবো x সমান a কে, y সমান b কে, আর z সমান হচ্ছে c কে। তো এবার আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষে কি আছে, x কিউব প্লাস y কিউব প্লাস জেড কিউব, আর নিচে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো এইখানে x এর জায়গায় a কে বসাবো, y এর জায়গায় b কে বসাবো, আর z এর জায়গায় c কে বসাবো, আর নিচে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে উপরে থাকবে আমার a কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব, আর নিচে থাকবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো উপর থেকে কে কিউব কমন যাবে, তাহলে এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর নিচে থাকবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো উপর নিচে কেটে যাবে, গেলে কে কিউব হয়ে যাবে। এরপর আমরা ডান পক্ষটা লিখব। তাহলে ডান পক্ষে কি আছে, এক্স ওয়াই জেড, নিচে আছে এ বি সি। তো এক্স এর জায়গায় আমরা লিখেছিলাম এ কে, ওয়াই এর জায়গা বি কে, আর জেড এর জায়গা সি কে। তাহলে এখানে লিখবো এ কে ডট বি কে ডট সি কে, নিচে এ বি সি। খেয়াল করে এই এ এই বি বি সি সি এগুলো কেটে যাবে, তাহলে এটা সমান হচ্ছে কে কিউব। তো আমাদের একটু আগে
লেফট হ্যান্ড সাইডেও তাই বেরিয়েছে, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর 2 এর দাগে 3, তো 3এও আমার যেটা আছে ঠিক একইভাবে x বাই a, y বাই b আর z বাই c এটা সমান k, 0 নয়, এটা ধরে নেওয়া হলো। তাহলে পরে x সমান a k, y সমান b k আর z সমান c k, এগুলো এলো। তো এইখানে আমরা এবার বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, সরি এখানে এটা ভুল লেখা হয়েছে, এইখানে সমান চিহ্নটা পড়েনি, সমান চিহ্ন দিয়ে দিলাম। তো এইটাই হচ্ছে আমার বাম পক্ষ। এবার x এর জায়গায় আমি লিখবো a কে, তাহলে x এর জায়গায় লিখছি a কে, আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম যেহেতু হোল স্কয়ার দিতে হবে, আর y এর জায়গায় b কে আর z এর জায়গায় লিখছি c কে। তাহলে এখানে দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এর ভিতরে আসছে a স্কয়ার k স্কয়ার, b স্কয়ার k স্কয়ার আর c স্কয়ার k স্কয়ার। তাহলে আমার k স্কয়ার কমন চলে আসছে, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখান থেকে দেখো এই k স্কয়ার বেরিয়ে গেছে, তাহলে a স্কয়ার প্লাস একই জিনিসই থাকছে, তার মানে হচ্ছে আমার k স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, যেহেতু এটা একই জিনিস তাহলে বাইরে একটা হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপর আমার ডান পক্ষ লিখতে হবে। তো ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে ax প্লাস by প্লাস cz এর হোল স্কয়ার। x এর জায়গায় লিখবো a কে, a ইন্টু a কে, y এর জায়গায় লিখবো b কে আর z এর জায়গায় লিখবো c ইন্টু c কে এর হোল স্কয়ার। তার মানে হচ্ছে a স্কয়ার কে প্লাস b স্কয়ার কে প্লাস c স্কয়ার কে এর হোল স্কয়ার। তো এইখানে থেকে আমার কে কমন যাবে, গেলে দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার হোল স্কয়ার। তাহলে পরে আমার k স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের হোল স্কয়ার। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডও আমার তাই বেরিয়েছিল, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর চলে যাচ্ছি 3-এর দাগে। তো 3-এর দাগে দেখো বলা আছে a বাই b সমান c বাই d সমান e বাই f যদি হয়, তা আমরা এটা সমান k ধরে নিচ্ছি। তো এখানে ধরি লিখে দিচ্ছি, আমার আগেরগুলো সব ধরি লিখতে হবে, আমি লিখতে ভুলে গেছি। তাহলে a সমান কি হবে, b কে, c সমান d কে আর e সমান হচ্ছে f কে। তো আমার প্রত্যেকটি অনুপাতের মান এটা হবে, তার মানে আমি যদি এইটা সমান k প্রমাণ করে দিতে পারি, এই যে যেটা বক্স করছি এটা সমান যদি k প্রমাণ করে দিতে পারি, তাহলে পরে আমার প্রত্যেকটি অনুপাতের মান ওটাই, কারণ প্রত্যেকটি অনুপাতের মান তো আমি k ধরে নিয়েছি। তাহলে লিখবো এখন 5a মাইনাস 7c মাইনাস 13e নিচে 5b মাইনাস 7d মাইনাস 13f। তো এর জায়গায় লিখছি b কে, c জায়গায় লিখছি d কে আর e জায়গায় লিখছি f কে, আর নিচে তো যা আছে তাই, এগুলোর তো কোনো চেঞ্জের প্রয়োজন নেই। তো খেয়াল করো উপর থেকে আমার কে কমন চলে আসবে,
তাহলে এটা হচ্ছে 5b মাইনাস 7d মাইনাস 13f, আর নিচে হচ্ছে আমার 5b মাইনাস 7d মাইনাস 13f। এই যে উপর নিচ কেটে গেলে আমার কে হলো। দেখো আমার এইটাই বলা হয়েছিল যে প্রত্যেকটি অনুপাতের মান সমান হবে। দেখো যেহেতু আমার আগে কে ধরা আছে প্রত্যেকটা অনুপাতের মান, আর এটারও মান কে এসছে, সুতরাং অতএব দিয়ে লিখবো, অতএব প্রত্যেকটি অনুপাতের মান প্রত্যেকটি অনুপাতের মান 5a মাইনাস 7c মাইনাস 13e, নিচে 5b মাইনাস 7d মাইনাস 13f হয়ে গেল। এরপর 2 এর দাগে তাহলে আমার ওই যেটা বলা আছে a বাই বি সমান c বাই ডি সমান e বাই f, এটা সমান আমরা কে ধরে নিচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাবো, a সমান b কে, c সমান d কে, আর e সমান f কে। তো এখন বামপক্ষে যেটা রয়েছে a স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস e স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তো এখানে এর জায়গায় লিখবো বি কে হোল স্কোয়ার, সির জায়গায় লিখছি ডি কে হোল স্কোয়ার, আর ইর জায়গায় লিখছি এফ কে হোল স্কোয়ার। এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, আর এদিকে এটা যা আছে তাই থাকলো। তাহলে আমার এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেটা আছে এটা আগে ভেঙে লিখে নিচ্ছি, এটা থাকবে, আর এই সাথে সাথে এদিকে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। খেয়াল করো এখান থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এদিকেও এই একই জিনিস থাকছে। তার মানে আমার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের এইটার হোল স্কোয়ার, কারণ এটা দু জায়গায় একই জিনিস আছে। এরপর আমি ডান পক্ষ লিখবো, ডান পক্ষে থেকে আমার দেখি এই একই জিনিস আসে কিনা। ডান পক্ষে আছে এ বি প্লাস সিডি প্লাস ই এফ এর হোল স্কোয়ার। তো এইখানে এর জায়গায় আমি লিখছি বি কে, তাহলে বি কে ইন্টু বি, সির জায়গায় ডি কে ইন্টু ডি, আর ই জায়গায় এফ কে ইন্টু এফ এর হোল স্কোয়ার। খেয়াল করো সব জায়গা থেকে কে কমন আসবে, তাহলে এখানে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তো এই পুরোটার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কে স্কোয়ার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। একটু দেখো এর আগের লাইন মানে বাম পক্ষে আমার এটাই ছিল, সুতরাং আমরা লিখে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি হেল্প করব। তারপর দেখো চারেরটা, এটা ওই ক্রমিক সমানুপাতের কথা আমি বলেছিলাম, তো এটা এবিসি এখানে ক্রমিক সমানুপাতি অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমরা তাহলে এটা সমান ধরে নিচ্ছি যে একটা ধ্রুবক। তাহলে আমরা পাবো, আমার কিন্তু এই ক্ষেত্রে শেষের দিক থেকে লিখতে হবে, লিখলে সুবিধা হবে। তাহলে বি সমান কি পাবো, সি কে। দেখো বি বাই সি সমান কি, তার মানে বি সমান হচ্ছে সি কে, আর এ সমান পাবো বি কে। এইবার দেখো
বি এর মান আমার জানা, তাহলে এই যে আমার ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এইগুলো হবে। এই বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দিতে হবে, দিলে সি কে স্কোয়ার হবে। আমি আরো একবার বলি, আমার এ সমান হচ্ছে বি কে, আমি বি কে নিয়ে আমি অঙ্ক করতে পারবো না, করতে গেলে আমার প্রমাণের দিকে আগাতে পারবো না। তো এখানে যেহেতু বি এর মান জানা, তাই বি এর মানটা বসিয়ে দিতে হবে। এটা শুধুমাত্র ক্রমিক সমানুপাত যেগুলো রয়েছে সেইখানে আমাদের এইগুলো করতে হবে। তো এইবার তাহলে আমি দুটো মান পেয়েছি, একটা বি আর একটা এ এর মান পেয়ে গেছি। এইবার বাম পক্ষ নিয়ে শুরু করছি। বাম পক্ষে কি আছে? এ প্লাস বি, নিচে বি প্লাস সি এর হোল স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা পরে লিখবো। তো এর জায়গায় আমি লিখবো সি কে স্কোয়ার, আর বি জায়গায় লিখবো সি কে, তাহলে এটা হচ্ছে সি কে প্লাস সি, আর বাইরে আমার হোল স্কোয়ার। তো এইখানে দেখো আমার উপর থেকে কি কমন যাবে না, সি কে কমন যাবে, গেলে কে প্লাস ওয়ান, আর নিচে দেখো সি কে কমন যাবে, গেলে সরি নিচে সি কমন যাবে, গেলে হচ্ছে কে প্লাস ওয়ান। তো আমার এই পুরোটার বাইরে হচ্ছে হোল স্কোয়ার। তো এখানে দেখো আমার কে প্লাস ওয়ান কেটে যাবে, সি সি কেটে যাবে, শুধুমাত্র কে পড়ে থাকবে, তার হোল স্কোয়ার। এইবার আমি রাইট হ্যান্ড সাইডে যাই, তাহলে ডান পক্ষে কি আছে? ডান পক্ষে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এর জায়গায় লিখতে হবে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর বি জায়গায় লিখছি সি কে তার হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে সি কে তার হোল স্কোয়ার আর সি স্কোয়ার। তো তাহলে উপরে দাঁড়াবে সি স্কোয়ার কে ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, নিচে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো উপর থেকে আমার সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাবে, গেলে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে থেকে দেখো শুধুমাত্র সি স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র কে স্কোয়ার। দেখো আমার একটু আগে লেফট হ্যান্ড সাইডেও কে স্কোয়ার ছিল, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর 4-2 এই প্রশ্নটা পরীক্ষায় আসে, একটু ভালো করে প্র্যাকটিস করো। তাহলে একটু আগে আমার যেটুকু লেখা ছিল যে এ বাই বি সমান বি বাই সি সমান, এখানে আমরা কে ধরেছিলাম নট ইকুয়াল টু 0 দিয়ে, এটা আমরা ধরে নিয়েছিলাম। তো সেইখানে আমরা পেয়েছিলাম বি সমান সি কে, আর এ সমান হচ্ছে বি কে, তার মানে সি কে সমান চিহ্ন সি কে ইন্টু কে, তার মানে হচ্ছে সি কে স্কোয়ার। আমরা এই মানটা এখানে ব্যবহার করব। তাহলে এ সমান হচ্ছে সি কে স্কোয়ার আর বি সমান সি কে। তাহলে এখানে বাম পক্ষ, এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসেছিল, বিভিন্ন পরীক্ষায় এসছে। তো এরপর তাহলে মানগুলো আমি শুধু বসিয়ে দিচ্ছি। এর জায়গায় লিখবো সি কে স্কোয়ার এর হোল স্কোয়ার, আর বি জায়গায় হচ্ছে সি কে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে সি স্কোয়ার। আর এইখানে মনে করো দ্বিতীয় বন্ধনে দিলাম, এখানে লিখছি সি কে স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস সি কে হোল স্কোয়ার, সরি এগুলো কিউব ছিল, আমি ভুল লিখলাম, এটা কিউব হবে, এটাও কিউব হবে, আর এইখানে হচ্ছে 1/c কিউব। এবার তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে দেখো, সি স্কোয়ার কে ফোর ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এইবার 1/c কিউব কে সিক্স, 1/c কিউব কে কিউব প্লাস 1/c কিউব। এরপর
তাহলে এইখানে দাঁড়াচ্ছে C6 K6। মনে করো আমি এটা প্রথম বন্ধনী দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দেয়া যাবে। তাহলে এটা C³ K6 প্লাস এটা হচ্ছে C³ K3 আর এটা এই। এরপর এই C³ C6 K6 দিয়ে জাস্ট গুণ করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে C6 K6 নিচে C³ K6 প্লাস পরেরটাও চলে আসবে নিচে C³ K³। তার মানে এইটা একবার এখানে হবে, একবার এখানে হবে, একবার এখানে হবে। তো C6 K6 নিচে C³ তো এইখানে খেয়াল করো তোমার এই K6 কেটে যাবে, আর এটা যদি সূচকের বিয়োগ করি তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 প্লাস এখানে যদি সূচকের বিয়োগ করি তাহলে 3, এটাও 3, আর এটাও যদি সূচকের বিয়োগ করি তাহলে এটা 3 আর এটা 6। খেয়াল করো তুমি এখানে রেখে দিতে পারো, আর যদি মনে করো আরো এক লাইন লিখবো তাহলে এটা কমন নাও, নিলে 1 প্লাস K3 প্লাস K6 এই পর্যন্ত এলো। এরপরে চলো ডান পক্ষ। তো ডান পক্ষে কি আছে? A³ প্লাস B³ প্লাস C³ তো এর জায়গায় লিখছি CK² এর হোল কিউব, বির জায়গায় লিখছি CK হোল কিউব আর এটা C³ তো এখানে দাঁড়াচ্ছে C6 K6 প্লাস C3 K3 প্লাস C³ তো এইখান থেকে C3 কমন নিচ্ছি, এক সেকেন্ড, সরি আমি এখানে ভুল লিখেছি, এটা C3 হবে, C3 K6 C³ K³ এবার ঠিক আছে। তাহলে আমার আগের লাইনে একটু এই লেফট হ্যান্ড সাইডে আমার এই লাস্ট লাইনটা না লিখলেও চলতো, তাহলে ওই লাইনের সঙ্গে দেখো এই লাইনটা মিলে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আমি আরো একবার বলে দিচ্ছি যে এইখানে তোমার এখানে দেখো তোমার এই লাইন দুটো মিলে গেছে, এই লাইনটা ওই জন্য কেটে দিয়েছি। এই লাইনটা যা আছে আমি ওটা এই যে কেটে দিলাম, এই লাইনটা যদি রাখতে চাইতাম এখানে আমার আরো এক লাইন লিখতে হতো, আমি আর লেখার ঝামেলায় গেলাম না, এই দুটো লাইন মিলে গেছে, তাই বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপর 3 নম্বর। তো এইখানে আমরা তাহলে কি লিখবো? A/B সমান B/C, এটাও আমাদের ক্রমিক সমানুপাতের প্রশ্ন। এটা কে 0 নয়, ধ্রুবক, এটা ধরে নিলাম। যদি ধরে নেওয়া হয় তাহলে আমরা পাচ্ছি B সমান CK আর A সমান হলো BK সমান CK ইন্টু K, তার মানে হচ্ছে CK²। তো এবার লেফট হ্যান্ড সাইড, এখানে রাইট হ্যান্ড সাইডে যেহেতু 1 রয়েছে সুতরাং আমার রাইট হ্যান্ড সাইড আলাদা করে ক্যালকুলেট করার প্রয়োজন পড়বে না, আমি শুধুমাত্র লেফট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। তাহলে AB প্লাস BC প্লাস CA এর হোল কিউব। তো এইখানে মানগুলো শুধুমাত্র বসিয়ে দেব, এর জায়গায় লিখবো CK², বির জায়গায় লিখবো CK ইন্টু C, এটা হচ্ছে CK² প্লাস CK প্লাস C এর হোল কিউব, আর নিচে হলো CK² ইন্টু CK প্লাস CK ইন্টু C প্লাস C ইন্টু CK² এর হোল কিউব। তো উপরে আছে C3 K3,
এই যে তিনটে সি আছে তাই C3 K3, আর এই বন্ধনীর মধ্যে যেটা আছে সেইখান থেকে আমি যদি সি কমন নিই তো থাকবে আমার k² প্লাস কে প্লাস 1, এই পুরোটার বাইরে হোল কিউব। আর নিচে দেখো এটা রয়েছে C² K3 প্লাস C² K প্লাস C² K² এর বাইরে কিউব। তো তাহলে আমার দাঁড়াচ্ছে C³ K³ আর এই যে এই তিনটা সি এর মাথায়ও যাবে আর k² প্লাস কে প্লাস 1 এর মাথায়ও 3 থাকবে। বেশ, আর নিচে থেকে দেখো C² K শুধুমাত্র কমন যাবে, গেলে এখানে থাকবে k প্লাস 1 প্লাস এখানে k² থাকবে, কারণ C² K কমন গেছে, তাহলে k² প্লাস 1 প্লাস এখানে থাকবে k। আচ্ছা, এবার বাইরে হচ্ছে তোমার কিউব। তাহলে উপরে থাকছে আমার C6 K3 আর এটা হচ্ছে k² প্লাস k প্লাস 1 এর হোল কিউব। আর নিচে থাকছে আমার সির মাথায় 6, যেহেতু এই তিনটা সির মাথায় আসবে, কে এর মাথায়ও আসবে, আর এই ভিতরটাকে যদি আমি সাজিয়ে লিখি k² প্লাস কে প্লাস 1 এর হোল কিউব, তাহলে দেখো এই সবার সাথে সবাই কেটে গেল, গিয়ে আমার 1 হলো। এটা সমান হচ্ছে আমার ডান পক্ষ প্রমাণিত। একটু ধৈর্য ধরে এগুলো করতে হবে, না হলে ভুল হওয়ার চান্স থাকবে। এরপর 5 দাগে বলা হয়েছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি মানে আমরা কি বলেছিলাম যে a বাই বি সমান b বাই সি সমান সি বাই ডি, এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এটা সমান আমার কে ধরে নিতে হবে। তো তাহলে পরে আমরা এই লাস্টের দিক থেকে লিখি, তাহলে সি সমান হচ্ছে আমার ডি কে, বি সমান সি কে, তার মানে হচ্ছে সি জায়গায় ডি কে লিখবো ইন্টু কে, তার মানে হচ্ছে ডি কে স্কোয়ার। ঠিক একইভাবে এ সমান আমরা এখান থেকে পাচ্ছি বি ইন্টু কে, আর বি সমান এক্ষুনি পেয়েছি ডি কে স্কোয়ার, তাহলে বি জায়গায় লিখবো ডি কে স্কোয়ার ইন্টু কে, তার মানে হচ্ছে ডি কে কিউব। এই জায়গাগুলো একটু খাটনি বেশি হবে যেহেতু ক্রমিক সমানুপাতি আছে। তো এইবার আমাদের এই মানগুলো ব্যবহার করতে হবে। আমি এখানে তাহলে বাম পক্ষ দিয়ে শুরু করছি। তাহলে বাম পক্ষে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এর সাথে আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এইখানে তাহলে শুধুমাত্র মানগুলো বসিয়ে দিতে হবে। ডি কে কিউবের হোল স্কোয়ার, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর সি মানে হচ্ছে তোমার ডি কে, সি মানে হচ্ছে ডি কে, তাহলে ডি কে এর হোল স্কোয়ার। তাহলে এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এরপরে আবার দ্বিতীয় বন্ধনী শুরু হচ্ছে, বি জায়গায় লিখবো ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি এর জায়গায় লিখছি ডি কে তার হোল স্কোয়ার, আর ডি তো আর কিছু না, তাহলে ডি ডি নিজে থেকে গেল। তাহলে এইবার স্কোয়ার গুলো ডিস্ট্রিবিউট করব, তাহলে এটা হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা একটা পার্ট। আর একটা পার্টে এখানে আছে ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো উপর থেকে আমার বাম দিক থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখানে থাকছে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1,
আর এইটা থেকে কমন যাবে শুধুমাত্র ডি স্কোয়ার, তাহলে এখানে থাকবে k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। খেয়াল করো, আমি এবার এখানে এইটা আর এইটা একসঙ্গে করে নিলে হবে d4 কে স্কোয়ার, আর এই দুটো দেখো একই জিনিস দুই জায়গায় রয়েছে, সরি এটা 4, তাহলে আমি এটার হোল স্কোয়ার করে দেবো। এই গেল আমার বাম পক্ষ। এবার আসছি ডান পক্ষ। তাহলে ডান পক্ষে কি আছে? ডান পক্ষে আছে ab প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার। এর জায়গায় লিখবো ডি কে কিউব ইন্টু বি জায়গায় লিখছি ডি কে স্কোয়ার প্লাস এটা হচ্ছে ডি কে স্কোয়ার, সি মানে হচ্ছে ডি কে, তাহলে ডি কে ইন্টু ডি। জাস্ট মানগুলো শুধু বসিয়ে, সরি এটা প্রথম বন্ধনী দিলেও হবে, তার বাইরে হোল স্কোয়ার যেরকম ছিল সেরকম থেকে গেল। এবার এই দুটো গুণ করছি, করলে হবে ডি স্কোয়ার কে 5, এখানে এই দুটো গুণ করলে হবে ডি স্কোয়ার কে 3 প্লাস ডি স্কোয়ার কে, এর বাইরে হোল স্কোয়ার। এবার এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, ডি স্কোয়ার আর কে কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এর বাইরে আমার হোল স্কোয়ার। দেখো তাহলে এই হোল স্কোয়ারটা আমার এই ডি এর মাথায়ও আসবে, তার মানে d4 হয়ে যাবে, k2 হয়ে যাবে, আর k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। একটুখানি দেখো তোমার লেফট হ্যান্ড সাইডেও তাই রয়েছে, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এগুলো ধৈর্য ধরে তোমার দেখতে হবে, না হলে ভুল হওয়ার চান্স থাকবে। এরপর 5-এর দাগে 2 আমি এই প্রশ্নটা দিয়ে আজকে শেষ করব। তো তাহলে ওখানে যেটা করা আছে আমি সেটা আরো একবার বলে দিচ্ছি। তাহলে এইটা সমান এটা, এটা সমান কে ধরে নিতে হবে, তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম সি সমান ডি কে, আচ্ছা বি সমান সি কে, এই সি কে মানে হচ্ছে সি জায়গায় আবার ডি কে ইন্টু কে, এই সি জায়গাটায় আমরা এই ডি কে বসিয়ে দিচ্ছি কারণ সি সমান ডি কে, তাহলে এটা হচ্ছে ডি কে স্কোয়ার, আর এ সমান হচ্ছে বি কে, বি কে বি জায়গায় লিখছি ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে হচ্ছে ডি কে কিউব। এইবার আমরা বাম পক্ষ দিয়ে শুরু করছি। তাহলে বাম পক্ষে রয়েছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। তো তাহলে মানগুলো বসিয়ে দিই। বি মানে হলো ডি কে স্কোয়ার, সি মানে হলো ডি কে এর হোল স্কোয়ার, ডি কে মাইনাস ডি কে কিউব এর হোল স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার মাইনাস ডি এর হোল স্কোয়ার। এইখানে কমন নিয়ে খুব একটা লাভ হবে না, শুধু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিতে হবে। তাহলে সূত্রে ফেলে দিলে হবে ডি কে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হলো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এবার লাস্ট পার্টটুকু এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এরপর একটু ধৈর্য ধরে এগুলো করবে, নাহলে ভুল হয়ে যাবে। দেখো এই ডি স্কোয়ার কে 4, আর এইটা গুণ করলে হবে 2
ডি স্কোয়ার কে 3 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার কে 4 মাইনাস 2 এটা গুণ করলে হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে কি কি দাঁড়ালো? আমরা দেখতে পাচ্ছি ডি স্কোয়ার কে স্কোয়ার দুটো যোগ হলো দুটো, আর এইটা বিয়োগ হয়ে গেলে ওটা আর লেখার প্রয়োজন পড়বে না। এবার ডি স্কোয়ার কে 4, এখানেও ডি স্কোয়ার কে 4 দুটো যোগ করলে 2 ডি স্কোয়ার কে 4, তার থেকে মাইনাস 2 ডি স্কোয়ার কে 4, তাহলে বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো কোনটা কোনটা, আমি একটু লিখছি দেখো, ডি স্কোয়ার কে 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, শুধুমাত্র এইটুকু পড়ে রয়েছে। আমি যদি ডি স্কোয়ার কমন নিই তাহলে কে 6 মাইনাস 2 কে কিউব প্লাস 1, এই পর্যন্ত থাকলো। এরপর আমি ডান পক্ষটা করে দেখি কি হয়। তাহলে ডান পক্ষ সমান এ মাইনাস ডি হোল স্কোয়ার। তো এ মানে হচ্ছে ডি কে কিউব মাইনাস ডি এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে ডি কমন নিলাম, তাহলে কে কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে ডি স্কোয়ার, আর এটা কে কিউব মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে আমার এইখানে আরো এক লাইন লিখে রাখলে সুবিধা হবে। এটা দেখো, এটাকে আমরা এরকম লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো তাই এসছে, আমার বাম পক্ষ আর এখানে ডান পক্ষ তাই হয়েছে। তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে আজকের আমি 5.3 প্রথম পার্টে 5-এর দাগ পর্যন্ত করলাম, বাকি গুলো আমি পার্টে পার্টে এর পরের ভিডিওতে আলোচনা করব।